সালাম আলাইকুম। যারা মোবাইলের স্ক্রিন বন্ধ করে ইউটিউবের ভিডিও দেখতে চান বা গ্যালারির ভিডিও শুনতে চান বা ইউটিউবের ভিডিও শুনতে চান বা যে কোনো জায়গায় ভিডিও করতে চান, মোবাইলের গ্যালারি অফ কিন্তু আপনার ভিডিও চলতেছে, কেউ বুঝতে পারবে না, কেউ দেখলেও জানতে পারবে না। ইভেন কি মোবাইলের গ্যালারি অফ করে যদি আপনি ভিডিও চালান বা ইউটিউবে গান শুনেন বা আপনি গ্যালারির কোনো ভিডিও শুনেন, তাহলে আপনার মোবাইলের চার্জ অনেকাংশে সাশ্রয় পাবে, অনেক চার্জ আপনার বেঁচে যাবে। তাই যদি আপনি এই সেটিংসটা শিখতে চান, আজকে একটা থার্ড পার্টি অ্যাপসের সাথে পরিচিত করা দিবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটি করে নিতে পারবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় যায়, এবং লাইক কমেন্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। চলুন কিভাবে আপনি এই কাজটি আপনার মোবাইলে করে নেবেন। যদি মোবাইলের স্ক্রিন বন্ধ করে সব কাজ করতে চান, তাহলে প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই যে উপরে লিখবেন ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। এই যে ব্ল্যাক স্ক্রিন আসছে, ব্ল্যাক স্ক্রিন ক্লিক করবেন। ব্ল্যাক স্ক্রিন ক্লিক করার পরে এটা ইনস্টল করে নেবেন। ব্ল্যাক স্ক্রিনটা ইনস্টল করে নেবেন। এটা যখন ইনস্টল হয়ে যাবে, তখন গুগল প্লে স্টোর থেকে বাইরে করবেন। এটা যখন ইনস্টল হয়ে যাবে, তখন এটা গুগল প্লে স্টোর থেকে বাইরে করবেন। বাইরে আসার পরে এরপরে চলে যাবেন যে ব্ল্যাক স্ক্রিন অ্যাপসে। এই যে অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে কিছু পারমিশন থাকবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। এই যে এখানে এটা আসছে, এখানে উপরে এই যে ওকে লেখা আছে, ওকে লেখার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এরপরে ডিসপ্লে ওভার ওয়েদার অ্যাপস, এই যে আপনার এখানে ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে দিবেন। ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই জায়গায় এটাকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ ডিসপ্লে ওভার ওয়েদার অ্যাপস, এখানে এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে বাইরে করবেন। এখান থেকে বাইরে যাওয়ার পরে এই যে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে এখানে তিনটে অপশন আছে, এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, আর একটা হচ্ছে স্কিপ আনলক স্ক্রিন, আর হচ্ছে হাইড লাইট বটন। এই তিনটা থেকে আমি সবচেয়ে উপরেরটা দিয়ে দিলাম। উপরটা দিয়ে দিবেন। উপরটা দেওয়ার পরে যে নিচে লেখা আছে স্টার্ট, এই স্টার্টে দিয়ে দিবেন। স্টার্টে দেওয়ার পরে তারপরে এখানে নিচে স্টপ লেখা আছে, স্টপ দিবেন না, স্টার্টে রাখবেন। স্টার্টে রাখার পরে এখান থেকে স্ক্রিন থেকে বাইরে আসবেন। স্ক্রিন থেকে বাইরে করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তালা চিহ্নিত একটা লক আছে, এই লক সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্রথমত ইউটিউবে যাওয়া দেখাই দিছি। এই যে আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যাওয়ার পরে একটা একটা ভিডিও রানিং করলাম। এই যে একটা ভিডিও রানিং করলাম। ভিডিও রানিং করার সাথে এই যে তালা চিহ্নটি লকটি আছে, এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমার স্ক্রিনটা অফ হয়ে গেল। আবার যদি স্ক্রিন অন করতে চান, তাহলে আবার স্ক্রিনের উপরে ক্লিক করবেন। এই যে নিচে আনলক আছে, আনলকে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার সাথে সাথে বাস আনলক হয়ে গেছে। এইভাবে এই তালা চিহ্নটি ব্যবহার করে আপনি সব জায়গা থেকে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন, এবং ইউটিউবে গান বাজনা চালিয়ে বা ওয়াজ চালিয়ে আপনি স্ক্রিন বন্ধ করে দিতে পারবেন। এখন আমি দেখাইতেছি যে এই যে আমি ক্যামেরা চালু করতেছি। এই যে ক্যামেরা চালু করলাম। এই যে আমার ক্যামেরা চালু করছি। ক্যামেরা চালু করার সাথে সাথে এই যে এই লকটার উপরে ক্লিক করে দিলাম। বাস আমার স্ক্রিন লক হয়ে গেছে। বাস এদিক দিয়ে আমার ভিডিও চলতেছে, স্ক্রিন লক হওয়ার পরে ভিডিও চলতেছে। আবার আনলক করতে চাইলে এটার উপরে ক্লিক করলেই আনলক হয়ে যাবে। এইভাবে আপনি সবকিছু ভিডিও আনলক করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।